ঠিক আছে বেশ স্যারের মালা কিনবো না যা এই ঠিক যাবে শুন কেন এনেই বেসু তুমি দেখেন না স্যার স্যারে দেখেই বুঝে যেতেছে স্যারের নতুন নতুন বিয়ে হয়েছে না স্যার স্যার মালা না কিনা যাইবই না ওইয়া ভাবছি আপনার লেখা 10 টাকা কম করে রাখো স্যারের বিয়েতে তো 14 গোষ্ঠীর দাওয়াত দিছিল তাই না জানো স্যারের নতুন নতুন বিয়ে করছে কইলাম তো স্যারের মালা কিনবো না ঠিক যা আমার ব্যবসার বিরক্ত করতেছ দেখেন দিকে খাবো দাঁত তো থালা দিন এই তুমি থাপড়াবি মানে হ্যাঁ এই জায়গা কি তোর বাপের কাস্টমার কি তোর বাপে হয়ে গেছিল এ তোর এত বড় সাহস তুই আমার বাপ তুলা কথা করি একদম থাপড়া কানের পট্টি মুটি ভাড়া মালা মুদে এই তুই আমার থাপড়াবি আমি দাঁড়া দাঁড়া দেহ 50 টাকা কি দিলেন মেসেজ 2000 টাকা এই তুমি কি আমার সাথে ফাজলামি করো 2000 টাকা বডি মেসেজ করলে আপনি শিখাইছেন আমার কাছে কয় টাকা বডি মেসেজ কষ্ট করছি না টাকা দেন ঝামেলা করে না কিন্তু টাকা দেন এটা কিন্তু ঠিক হইতেছে না কিন্তু টাকা দেন তাহলে ঠিক হবে টাকা দেন খুব খারাপ হইতেছে কিন্তু এটা ঠিক না ডাক তুমি কিন্তু বেদা লইবা বেড়াইতে এসেছেন সুন্দর করে বেড়াই দেন টাকা বলেন স্যার এসব মালা মালা কি কিনতেছেন সেটা আপনার কানটা পরিষ্কার করে দিই খুব আরাম পাইবেন লগে বডি মাসাজ ফ্রি এই আমি যে এনে যাই তুই না আজকে হ্যাঁ ওদিন তো আমার ব্যবসা অনেক লস করছিস আমি তো কিছু কই নাই আজকে আমার ব্যবসার মধ্যে বাম হাত কবি না যা 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 আমি তোর লয়ে কোনো কথা কইতেছি না আমি স্যারের লয়ে কথা কইতেছি স্যার কানটা ভালো করে পরিষ্কার করে তুমি কি যে মজা পাইবেন লগে বডি মাসাজ গানও শোনাবো স্যার স্যার এই কান খুসাইনের কথা শুনেন না স্যার ওর তো রেকর্ডই খারাপ তিনজন রে কান খুসাইয়া বয়রা বানায় ফেলছে এরা বয়রা হয়ে ঘুরতেছে এই স্যার আপনি মালা কিনেন ভাবিও খুশি আপনিও খুশি পরিবার খুশি আপনি কই দিলাম স্যার আপনি এই মালার কাছে আবার মালা কিনতে আইবেন কই দিতেছি 30 টাকাই মালার দাম স্যার 3 টাকা 20 আছে এই যে সামনে দোকান আছে তুই তো এগুলো নকলটির কথা কইতাছস স্যার এগুলো অরিজিনাল স্যার আমি কইতাছি আমি ভোরবেলা সূর্য উঠার আগে আমি বিসি পাড়ায় আইয়া একটা একটা জিনু কুড়ায় কুড়ায় নিজের হাতে মালা বানায় বেশি এগুলো একবারে কইতাছি স্যার টাটকা মাল ওর কথা শুনেন না তো স্যার দেখছেন স্যার? দেখছস আমার মালা ফকফকা টকটকা সাদা তুই কি কইতাছস এডি ফালতু কথা কবি না আর চকচক করলে শোনা হয় না টাকা বাইর করে দিছিল আবার এসে দিবেন ফাউল এই যে দেখেন দেখেন স্যার কোনো ময়লা আছে নগদে খারায় আপনার প্রমাণ দিয়ে দেই স্যার আপনি একটু পড়ে দেখেন দেখেন আপনার কোনো খাউজানি হয় কিনা পড়েন স্যার খায়া দেয় কাম নাই হইলে পরে তলে রিস্ক নিব ভাই লাগবো না ভাই তাহলে তোমার মালা তুমি দাও ভাই খুব ভালো স্যার 10 টাকা কম দিতেছে স্যার 70 টাকা লয়ে আলো আপনি না এতক্ষণ পয়সা দেখলেন স্যার আসেন স্যার কানটা বসিয়ে না আমার কান ফুটো করার কোনো শখ নাই ভাই তোমরা থাকো ভাই মাপ চাই ভাই বডি মাসাজ ফ্রি গান শোনাবো স্যার ও জামু তুই যাওয়ার আগে একখান মার্ডার করে অবশ্যই জামু আজকে সিদ্ধান্ত হয়ে যাবে বই বেঁচে তুই থাকবি নাহলে আমি থাকব আমার সালের বাচ্চা সালে তুই আমার প্রত্যেকবার ব্যবসা খাবি আমি বড়ইয়া দেখবো ক্যামেরা ভালামু স্যার কইতাছে আমি কি তুই একটা বার সাইডে দেখ আমি তোর এই বিস্তার মধ্যে একটা পুঁতা ফেলবো তুই পোলাপান ভাও করছস আমারে মারার লিগে পোলাপান খুঁজে পাইলি না এডি সব দুধের বাচ্চা এডি আমারে মারবো ফুদিলে উড়ে দেবো আমি যে কাস্টমারের কাছে মালা বিসমু আশেপাশে 10 হাত দূরে যাতে তোর ক্ষমা না থাকে কোনোদিন আসবো না আমি অন্য বিষয়ে চলে যাবো কি ভালো সিদ্ধান্ত যদি তোর সাথে আমার জীবনে দেখা হয়ে যায় এরপর থেকে সকাল বিকাল আইতে যাইতে আমার সালাম দিবা সালাম তুই কি আমার মুরব্বি যে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ তোর তো খুব সুন্দর লাগতেছে ঘটনা কি এত সুন্দর শাড়ি পরছস সাজগোজ করছস কাহিনী কি কত আমার পাত্রপক্ষ দেখতে আইছে আমার সামনে বিয়া আচ্ছা তোর বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে টিয়ে করার মালা টাইম আছে ভোটার আইডি কার্ডের জন্য ছবি তুলতে গেছিলাম আইছে তুই তোরটা দেখ আমারটা আমি নিজে দেখতে পারি টাকা পয়সা ভালো করে বুঝানিস তাহলে অর্ডার দিলে হইব না টাকা পয়সা আছে দেখে এনে খাইতে এসি আর নিজের কামাই নিজে খাই কি খাইছস হ্যাঁ দিনে দুপুর বেলা ঠিক আছস আমার ইচ্ছাইছি তুই গরুর মাংস দিছস কেন বিল কে দিব তোর বাপে সালে ভাই দিছে কে দিছে সালে ভাই তোমার তো আলগা পিরিতি দেখাইতে কে কইছে আমি ভাত আলু ভর্তা দিয়ে খাই না মরিচ দিলে খাইতে তোর কি বাবা রে আমার ভালোবাসার মানুষ আলু ভর্তা দিয়ে ভাত খাইবে এটা আমার সহ্য হয় এই জন্য গরুর মাংস দিছি এই তুই কি কইলি বললাম এই জন্য গরুর মাংস দিছি গরুর মাংসের আগে কি কইছস কইলাম ডাল ভাত খাইতেছে এটা কি সহ্য হয় তারপরে কি কইছস কইছি, আমার ভালোবাসার মানুষ আমি তোরে ভালোবাসি তোরে আমার ভালো লাগছে তত চেহারা টেরা ভালো আগে কোনোদিন দেখি না এরকম শাড়ি পরা সবসময় তো থাকস প্রকৃতির মতো আজকে দেখে খুব সুন্দর লাগছে মনটা বইরা গেছে তোরে দেখে তো ভালোবাসছি তোরে দিয়ে শব্দ দেখে বলাইছি তোরে বিয়া করুম তোর সাথে সংসার করুম উচিত আছে যে সাইডটা বাড়ি দিয়া পিড়ায় হসপিটালে দাও কিন্তু আজকেই ভুল করুম রাস্তায় কি করছ এখন? আমি তোরে ভালোবাসি আমি বুঝদা ফেলছি আমি তোর প্রস্তাবে রাজি হই না দেখে তুই এখন পড়া ডাবলো এসো সেটা খাই আর আমি পড়তে যাই জীবনও খামু না তোর ডাবও খামু না তোর বিয়াও খামু না তুই এনতে যা চল বিয়া করে ফেলাই দেরি করে লাভ নেই তোর ডাব তোর মাথার মধ্যে যদি না ভাঙছি তুই ওঠ হেন থেকে যা বুঝলি না রে বুঝলি না পাশে ছিলাম দেখলি না হারাই গেল খুঁজমু না তোর মতো বাট পারে জীবনও বিয়া করবো আমার একটা উদ্ধার করে ফেলাইতেছ টাকা তো করা যায় না একটা প্রাইভেট জায়গায় যদি তেল মালিশটা করা যায় একটু যাবি নাকি তোর প্রাইভেট এ স্যার এই তুই তো বেহেকে হ্যাঁ ওদিন তো ডাব ফিরাই দিলাম আজকে তুই বাদাম লয়ে এসোস তুই বুঝছ না কেন তোরে ভালোবাসি না আমার একটা স্বপ্ন আছে আমি আমার স্বপ্ন কি স্বপ্ন না তোরে কেন কম আমি তোর বন্ধু না শুন বন্ধুই তো আরেকজন বন্ধুরে মনের কথা কয় মনের আদান প্রদান হয় কি হইব ওই আর কিছু একটা হয়
কি স্বপ্ন? শুনে এসব প্রেম করার আমার সময় নাই। আমি খাইয়া না খাইয়া অনেক কষ্ট করি, তুই বুঝোস না। আমার ইচ্ছা আমি এরকম মালা বেচা একটু করে টাকা জমায়া একদিন অনেক বড় একটা দোকান দিব। এই কক্সবাজারে একটা বড় দোকান হইব আমার। দোকানটার নাম হইব কি জানোস? মালার দোকান। আমার চিন্তা ভাবনা অন্যরকম। আমার চিন্তা ভাবনা হইলো সুন্দর একজন তোর মতো বিয়ে করবো, এরপরে প্রথম বছরে একটা বাচ্চা নিয়ে নেবো। আর যদি জমজ হয় তাহলে তো কোনো কথাই নাই। মনে কর পর 10 বছর 12টা যা হয় তা তো হইলই। হওয়ার পরে এগুলো বড় করুন, বড় করার পরে আমি আর কান পরিষ্কারের কাজ করব না, তখন আমার পোলাবানে কান পরিষ্কারের কাজ করব। পুরা কক্সবাজার বিচে একটাই সিন্ডিকেট, আমার সিন্ডিকেট। ওই তুই আমারে কি কইলি? আমারে প্রাইভেটে মেসেজ করবি মান? আরে আমরা বন্ধু না, জাস্ট ফ্রেন্ড। তো জাস্ট ফ্রেন্ডটা কত কি করে আমি একটা মেসেজ করে দিই। তোর জাস্ট ফ্রেন্ডের গুল্লি মারি আমি। খবরদার এসব করতে আসবি না আমার সাথে। আজকে আমার মন ভালো নেই রে। কেন তোর মন ভালো না? কি হইছে? বিয়া ভাঙছে? হ্যাঁ হয়ে কি যে বিপদে পড়ছি। বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু বান্ধব নাই। আজকে আমার জন্মদিন, কেউ আমার লিগে কে কি কাটলো না। কস কি? তোর জন্মদিন তুই আগে কবি না? কে কইলে কি এমন করতি? 5 স্টার হোটেলে গিয়ে অনুষ্ঠান করে আমার লিগে কে কাটতি? এরকম কথা কস কেন? তুই কে কান? আমরা এভাবে কাটি, মজা করি, ফুর্তি করি। চল আমি তোর লগে জামু, আজকে তোর জন্মদিন পালন করুম। চল আমার লগে যাবি হোটেলে কেক কাটতে? জামু তো একখান শর্ত আছে, তুই হোটেলে যাইয়া এরকম আমার হাত ধরাধরি করার চেষ্টা করবি না। বুঝলি কি জানি প্রাইভেটে মাসাজ মেসেজ এসব করবি না, ঠিক আছে? হইছে থাক, আমার লগে তোমার হোটেলে যায় কেক কাটা লাগবো না। আমার জন্মদিন আমি কাইন্দা কাটাবো। যাই সমুদ্রের পারে বই থাকি। এত ভাব লইস না, আমি ছাড়া আর তোর কেউই নেই। খারাপ যাবি? জামু ল। এত করে কইতাছস হোটেলে যাবি, চল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি আরে কাটবি না তুই? ধর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সালেক। মেসেজটা কইরা দিই, কিন্তু লোকজন নাই। লজ্জা শরমের কি আছে? শেয়ার মজা পাবি। এর লেগাই তোর সাথে আমি হোটেলে আসতে চাই। আমি জানতাম তুই আই আমার এইসব কথা বলবি। আর কেউ যদি এসে পড়ে তাদের সর্বনাশ হয়ে যাবো। সব কি লেগা? আমরা জন্মদিন পালন করতে আসছি। আরে আমরা কি করতেছি বাইরের মানুষ সেটা জানে, তারা তো খারাপ কিছুই ভাববো। গুড। কি হয়? স্যার আমার বউ, আমরা স্বামী স্ত্রী। জামাই বউ? পুলিশ হলে চুপ থাক, সে ধরে লিয়ে দেবো থানার মধ্যে আরেক বিপদে। ডকুমেন্টস আছে? জি স্যার। কাবির নাম আছে? এই তো তোমার কাছে না কাবির নাম আছে? ও ব্যাগের মধ্যে রাখছো, দাও স্যারের দেখাও। আরে ওটা তো বাড়িতে আলমারির মধ্যে আমি চাবি দিয়ে লক করে রাখছি, যত্নে রেখে দিছি স্যার। যা বুঝার বুঝছি, থানায় নিয়ে বাটান দিতে হইব, তাহলে সত্যি কথা বেড়ে যাবো। ভালোভাবে সত্যি কথা বল, নাহলে কিন্তু বাটান দিব, দুইটারই বাটান দিব। কি বলেন না বলেন স্যার, আমি জীবনে কোনোদিন থানায় যাই নাই স্যার। আমি থানা পুলিশ এগুলো খুব ভয় পাই। না স্যার, স্যার আমার বিয়ে এমনি হইতে পারে না স্যার, আমি এখন বিয়ে করব না। বুঝছি, ছবি তুইলা পত্রিকা দিতে হইব। পত্রিকা দিলে বাপ মা দেখবো, আত্মীয় স্বজন দেখবো, তখন ঠিকঠাক মতো হইব। এটাই করতে হইব। ওই কি সালে? না না স্যার, আমরা বিয়ে করবো। তুই এগুলা পুলিশে ধরে নিয়ে গেলে যখন নিউজ করে দিব, টিভিতে দেখাইবো, তখন বুঝবি ঠেলা মান সম্মান সব শেষ হয়ে যাবো। তার থেকে বিয়ে কর, সুখে থাকবি, শান্তি থাকবি। আমি এই লেগে কি বিয়ে করে ফেলবো নাকি? স্যার আমি আর বিয়ে করবো। সালে আমি আর বিয়ে করবো না স্যার, আমি আর বিয়ে স্যার তাহলে ওর ধরে নিয়ে যান। এই বিয়ে করবি দুইটা না জেলে যাবি? না 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 স্যার, আমার দূরে নিয়ে যান না স্যার। তাহলে বিয়ে কর, মান সম্মান বাঁচবো। রাজি আছে, রাজি আছে। পাড়ার নিবাসী মোহাম্মদ হান্নান ব্যাপারীর একমাত্র মেয়ে মালার সাথে জামাই বউ আসে সমুদ্রের পাড়ে ঘুরতে। আমি আজকে আমার বউরে নিয়ে ঘুরতেছি সমুদ্রের পাড়ে, খুব আরাম লাগতেছে। তোর তো আরাম লাগবোই, আমার বিয়ে করার পর তো তোর জীবনে আরাম আর আরাম। কাম বাম কিছু করস না, বউয়ের কামাই। আমি কাম করুম গেলি, আমি কইছি না বিয়ার পরে আমি কোনো কাম কাজ করুম না। বছর বছর খালি বাচ্চা পয়দা করুম, ওরা কাম কাজ করবো। বাদাম খুব সুন্দর। এই বাদাম 10 টাকার বাদাম দেন তো। উপকার করছে মানে? এই আপনার কি উপকার করছেন? হ্যাঁ এই তোমার কি উপকার করছেন? কি উপকার করছেন আপনি? ওর কোন না কেন? আপা, আমার কোনো দোষ নাই। সালে ভাই কইছে আপনারা ভালোবাসে, আপনার ছাড়া নাকি বাঁচবো না। এর লাগে আমার 2000 টাকা দিছে আর পুলিশের ড্রেস দিছে। কই তুই পুলিশের ড্রেস পরে যা, ওরে কট দিবি, কট দিলে আমার বিয়ে করবো। আপা আমি বিয়ে করে দিছি, আমার কোনো দোষ নাই। আমার আপনি বাঁচান সালে ভাই। ওর ভালোবাসার আমি গুল্লি মারি আজকে। তোর একদিন কি আমার খবরদার, বউ হয়ে যা, আমার গায়ে হাত তোলা ঠিক না। আজকের পর থেকে তুই আমার জামাই থাকলে তো ওরে আমি আজকেই ডিভোর্স দিব। না 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 না, দেখ আমি তো তোর সত্যি সত্যি ভালোবাসি।